আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা একেবারে বাটপার, বেয়াদব এবং লাগামহীন যেই ধরনের উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে আমাদের ক্লাস 9-10 বয়সে অথবা এই বাংলাদেশের পুরো এই 2024-এর আগ পর্যন্ত যে কোনো সচেতন গার্জিয়ান মনে করতো যে এই কাজটা করলে এই ছেলেটা পাড়ার বখাটে, এই ছেলেটা পাড়ার উচ্ছৃঙ্খল ছেলে, এই ছেলে জীবন শেষ, এর দিয়ে আর আশা ভরসা নেই। ওই যে বলে না যে ওই আপনার আলেমের ছেলে জালেম হয়, এরকম পাড়ায় পাড়ায় এক দুইটা থাকতো। আর 24-এর পরে এমন এক জেনারেশন তৈরি হয়েছে, এই বেয়াদব জেনারেশনটা পাড়ায় পাড়ায় এক দুইটা ভদ্র খুঁজে পাওয়া মুশকিল, অথবা ভদ্র যারা আছে এরা ঘরের চার দেয়ালে বন্দী হয়ে গেছে, বাকিগুলো উচ্ছৃঙ্খল গুলো দেশটাকে কাঁপিয়ে বেরিয়েছে। এবং এখনো যে তাদের মধ্যে কামড়ায়, তারা যে চায় যে সেই যে মবের রাজ্য, যে সন্ত্রাসীপনা, যে উচ্ছৃঙ্খলপনা তারা করেছে ইউনূস আমলে, সেটা আরো অব্যাহত রাখতে এর কয়েকটা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। জলজন্ত প্রমাণ দুই তিনটা লোক। এই দুই তিনটা লোক আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের অ্যাক্টিভিটিস ফলো করেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি হাসনাত আব্দুল্লাহ সার্জিসের অন্তরে লুকিয়ে থাকা ইচ্ছা মাঝে মধ্যে যে বহিঃপ্রকাশ হয়ে যায় তাদের মুখ দিয়ে, সার্জিসের ভিডিও অনেক সময় শোনা যায়, হাসনাতের কাণ্ড কারখানা দেখা যায়, এতে ক্লিয়ার হয়ে যায় যে এরা সুযোগ পেলে মবের ছবল আবারও মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে। প্রথমে আপনাকে সালাউদ্দিন আম্মারের একটা কথা বলি। হাসনাত আব্দুল্লাহ নিয়ে আমরা কাল রাতে আলোচনা করেছি, আর একটুখানি আলোচনা বাকি আছে। এই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে জ্বালিয়ে খেয়েছে, তার মাথায় কি কাজ করে, মাথার জায়গায় আছে কিনা। আমার কাছে লোকটাকে দেখলেই, ছেলেটাকে দেখলেই মনে হয় সে একটা আমি শব্দটাকে বিচ্ছিন্নতাবাদী বলবো, উগ্রপন্থী বলবো, বা অন্য কিছু বলবো, আমি জানি না, আপনারা চুজ করে দিবেন। মানে কেমন যেন অস্থির অস্থির একটা অস্বাভাবিক রকম অঙ্গভঙ্গির একটা ছেলে। সে নিজে বলছে, দেখেন রাজশাহী ইউনিভার্সিটির ভিসি পরিবর্তন হচ্ছে, ভিসি বাসা ছেড়েছে। তার নিজের ফেসবুকের পোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের বিদায় বেলায় তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। পরে শেষ আবেগ দিয়ে শেষ করেছে। 28 মার্চ সন্ধ্যা, না শুক্রবার আমরা যেদিন কথা বলছি তার আগের দিন 19 মার্চ সন্ধ্যা 6:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অকপটে স্বীকার করেন যে গত 18 মাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্যকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেই পোস্টে আম্মার লেখেন, প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষকে, তার সাথে যোগ করেছে। পোস্টে সালাউদ্দিন আম্মার বলেন, উপাচার্য বাসভবন ছাড়ছেন রাকসুর সদ্য বিদায়ী সভাপতি, ভিসির গেইটে যে পরিমাণ লাথি মারা হয়েছে, যত বিপদে ফেলেছি এই মানুষটারে আমি, তার জীবনে হয়তো ছাত্র নামের একটা আপদ হিসাবে আমি আছি আমি এই 18 মাসের পুরো সময়টা সিস্টেম ব্রেকের কাজ করতে চেয়েছি। এরা প্রত্যেকটাই একটা আরেকটারে বলবে যে এই পুরনো সিস্টেম বাদ, আমরা নতুন সিস্টেম চালু করেছি আমরা। এবং সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলে যে 24-এর আন্দোলন হয়েছিল বাংলাদেশের এই সিস্টেম ব্রেকের জন্য, নয়া বন্দোবস্তের জন্য, যেটা ডাহা মিথ্যা কথা এই বাংলাদেশের মানুষই জানে। এরা বলে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার জন্য নাকি 24-এর মানুষ প্রাণ দিয়েছে। দেশের মানুষ সাক্ষী, জীবন্ত কোটি কোটি মানুষ সাক্ষী রেখে একটা মিথ্যে প্রোপাগান্ডা ইউনূসের ক্ষমতার জোরে তাদের একটা ইসলামী একটা বাংলাদেশের মানুষের দুর্বল চিত্তকে ব্যবহার করে সেই সব কথা বলে। অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করেছি। সে নিজে বলছে যে অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়ে নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করে। কি কচুটা পরিবর্তন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনূসের আর সালাউদ্দিন আম্মারের 19 মাসের ফেসিবাদী শাসনের সময়। প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে। আপনারা নানানভাবে সে তাকে রাজশাহী ভিসিকে সে মন গড়ানোর চেষ্টা করেছে। এই যে এদের রুডনেস কোন মাত্রার হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা অনেকবার দেখে ফেলেছি এর মধ্যে, আর নতুন করে দেখার কিছু নেই। গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহকে যে শিক্ষাটা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খালিকুজ্জামান, একদম মুখের উপর বলে দিয়েছেন যে হাসনাত, তুমি যে আওয়ামী লীগ ছাত্রলীগ ফেসিবাদের কথা বলো, আমাদের সাথে তুমিও ছিলা, সেই ছাত্রলীগে তুমিও ছিলা। বারবার হাসনাত তাকে বলছে আপনি অনুশোচনায় ভোগেন। সাবেক ভিসি বলছেন আমি তো সবকিছু সিস্টেমের মধ্যে করেছি এবং তোমরা তো তখন আমার সাথে, তোমার তো এই এখনকার রূপ তখন দেখা যায় না। দেখেন, আমি আরেকজনের পোস্ট আপনাকে পড়ে শোনাই, যিনি আমাদের শ্রদ্ধেয় আলোচক, মাঝে মধ্যে তিনি আমাদের এখানে সময় দেন, আপনাদেরকে সময় দেন, মূল্যবান বিশ্লেষণ করেন। তিনি হচ্ছেন প্রবাসী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক
স্বগত আলী সাগর বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আর হাসনাত আব্দুল্লাহর মধ্যে আলাপচারিতার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা অত্যন্ত ডিস্টার্বিং এবং আপত্তিকর। হাসনাত আব্দুল্লাহ কার্যত মপ করেছেন বা করার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূসের শাসন হলে নিশ্চিতভাবেই হাসনাতের সহযোগীরা সাবেক উপাচার্যকে নিগৃহীত করত। আমি গতকাল রাত্রি আপনাদেরকে বলেছি, ইউনূস আমল হলে সাবেক উপাচার্যের কলার ধরতে এরা আখতারুজ্জামানের বাকি রাখতো না, নিশ্চিতভাবে কলার ধরতো। একজন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের কোনো ঘটনায় আইনের ব্যত্যয় ঘটলে তাতে সেই ভাইস চ্যান্সেলরের কোনো ভূমিকা থাকলে প্রচলিত আইন সেটি দেখবে। হাসনাতের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তিনি আইনের কাছে যাবেন। পাবলিক প্লেসে এইভাবে তিনি জবাবদিহি চাইতে পারেন না। হাসনাত স্পষ্টতই মব করার চেষ্টা করেছেন, বা তিনি যেটি করেছেন সেটি আসলে মবই। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এবং এদেরকে রূপরেখে এরা কি তারেক রহমানকেও আস্তে আস্তে তাদের ডক্টর ইউনূসের মতন অনুকূল নেতৃত্বই ভাবা শুরু করেছে, যে একটু বাড়ি দিয়ে দেখি ট্রায়াল, তারপরে দুদিন পরে 2 বছর পরে সরকারের 2 বছর চলে গেলে পরে আবার আমরা সেই আগের রাষ্ট্রের রাজত্ব শুরু করব। এরা আওয়ামী লীগকে নিয়ে তো সেভাবেই কথা বলছে। আওয়ামী লীগের শক্তির কাছে তারা নস্যি, কিন্তু কথাবার্তায় বলছে আওয়ামী লীগ মিছিল করলে, আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ অফিস করলে তারা সেখানে মব করবে, এবং সরকার অনেকটা চোখ বুঝে এগুলো সহ্য করে যাচ্ছে। আমি ঠিক জানি না এই সহ্য সরকার কি নিজের খাল নিজেই কাটছে কিনা কুমির আনার জন্য। এবং এই হাসনাতরা, এই সালাউদ্দিন আম্বাররা প্রমাণ করে দিয়েছে, কিন্তু এর মধ্যে একাধিকবার প্রমাণ হয়েছে এই সালাউদ্দিন আম্বার তার এই যে রুলস ব্রেক, তথাকথিত রুলস ব্রেক, তার এই সিস্টেম ভাঙা, তার এই রুডনেস, তার বেয়াদবি তারেক রহমান পর্যন্ত কি পরোক্ষভাবে টাচ করে নাই? ছাত্রদল কি বলে নাই এই ছেলের মানসিক চিকিৎসা দরকার? তারেক রহমানের ব্যানার সালাউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলে নাই? তাহলে বিএনপি কিভাবে এই চক্র থেকে তাকে নিরাপদভাবে, এরা তো অনেক আগে স্লোগান দিয়ে এসছে, আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে, ছাত্রলীগ গেছে যে পথে ছাত্র দল যাবে সে পথে, সেই প্লট তো তারা গুছিয়ে রেখেছে। এখন পর্যন্ত রহস্যজনক আচরণ এই নাহিদ ইসলাম, তারপরে আপনার এই উপদেষ্টা ছিল যেটা আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপর তাদের আরো যারা পৃষ্ঠপোষক আছে, প্রত্যেকের আচরণই এখন পর্যন্ত রহস্যজনক। তারা কি মেটিকুলাস প্ল্যান থেকে সরে এসছে? আসে নাই তো বোধহয়। তারা কি এখনো তাদের সেই ভয়ঙ্কর স্বপ্ন বাস্তবায়নের প্ল্যান থেকে সরে এসছে? আসেনি তো বোধহয়। ব্যক্তি তিনি একটি দলের, তার মুখ থেকে এই সমস্ত কথা শুনলে আমাদের হাসি পায়। এগুলো যদি আমার ভাবির পোলারা বলে যে কি হাসনাত আব্দুল্লাহ, সাজিস মলম, তারপর পাটোয়ারি ডারবি মারবি, আমার ভাবির ছেলে মেয়েরা যদি এগুলো বলে, তাহলে সেটা আমি কোনো মন্তব্য করতাম না, ছেলেমি হিসেবে ধরে নিতাম, বাল খিল্লতা হিসেবে ধরে নিতাম। মির্জা ফখরুল সাহেব যখন এগুলো বলেন, তখন কিন্তু দুইখান কথা থাকে। প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধ, তিনি বলছেন পাবলিক তাকে কি করেছে বললেন, বুঝতে পারিনি। পাবলিক রিজেক্ট করেছে, পাবলিক পিপল রিজেক্ট করেছে। মিস্টার ফখরুল সাহেব, পিপল রিজেক্ট করেছে কিনা নৌকা মার্কা ইলেকশন দিয়ে দেখতেন। আপনার মহাসচিব গিরি সবার আগে যাইতো, জামাতের আমিরের তো জামানত বাতিল হয়ে যাইতো, আপনার জামানত বাতিল হইতো না, কিন্তু ফেল করতেন। তো পিপল রিজেক্ট করেছে কিনা, তো নিষিদ্ধ করে, মানে বিষয়টা এরকম যে শেখ ফরিদ